আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা ইউকরাহু মিন কিলা ওয়া কালা। আজকের বক্তব্যের বিষয় হলো নিরর্থক বাদা অনুবাদ অপছন্দনীয় বিষয় সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81 অধ্যায় হচ্ছে 22, হাদিস নম্বর হচ্ছে 6473 মুগিরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু এর কাতিফ ওয়ার রাত রাদিয়াল্লাহু হতে বর্ণিত যে মুয়াইবা, এখানে যে শব্দটি এখানে উচ্চারণ করা হয়েছে এটি একটি তাৎপর্য বিষয়। মুয়াইবা মুগিরা ইবনু শুবাহকে চিঠি লিখলেন যে আপনি আমার কাছে একটা হাদিস লিখে পাঠান যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। বর্ণনাকারী বলেন, তখন মুগিরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু তার কাছে লিখে পাঠালেন, আসি নিশ্চয় নবী সাল্লামকে সালাত থেকে ফেরার সময় বলতে শুনেছি। নবী সাল্লামকে সালাত থেকে ফেরার সময় বলতে শুনেছি। কি শুনেছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই এবং সমস্ত প্রশংসা তারই, তিনি সবার উপর ক্ষমতাবান, শক্তিমান। আর তিনি নিষেধ করতেন অনর্থক কথা নিয়ে বাদা অনুবাদ করা হতে, অধিক প্রশ্ন করা হতে, মালের অপচয় করা হতে। আর তিনি নিষেধ করেছেন কৃপণতা ও ভিক্ষাবৃত্তি হতে, মাতা পিতার অবাধ্যতা এবং কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতে। এখানে যে নিষেধাজ্ঞাটি বর্তমান প্রেক্ষাপটে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী। যেমন কি মানুষ বর্তমানে কৃপণতা করে, একজন আরেকজনকে খাওয়াতে চায় না, প্রয়োজন হলে সে মাল পচিয়ে ফালিয়ে দিবে। দ্বিতীয়টি হচ্ছে ভিক্ষাবৃত্তি হতে, মানুষ বর্তমানে ভিক্ষা করে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। পিতামাতার অবাধ্যতা হতে, বর্তমানে সন্তান পিতামাতার কথা শোনে না শতকরা 99%, এবং বর্তমানে যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলির সম্পূর্ণটাই মানুষ উল্টা পথে চলে। কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা, এখানে কন্যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা যেটি বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে সন্তান নষ্ট করে ফেলা হচ্ছে, বা কম্পিউটারের মাধ্যমে যখন তারা শুনে যে তার কন্যা সন্তান হবে তখন তারা বিভিন্নভাবে নষ্ট করে ফেলে। এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা ছিল, এগুলি থেকে মানুষ বিরত হওয়া অতি জরুরি। আর তিনি নিষেধ করতেন অনর্থক কথা নিয়ে। মানুষ বর্তমানে অনর্থক কথাবার্তা নিয়ে বিভিন্ন ধরনের বাদা অনুবাদ করে এবং মারামারি করে, এবং অনেকে মারাও যায়। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য ছিল যে মুয়াইবা, এই মুয়াইবা যে বিষয়টা এটি সারা পৃথিবীর 1999 জন এটার মাঝে যে একটি বিষয় আছে সেটি মানতে নারাজ। মুয়াইবা এই শব্দটা উচ্চারণ করলে বা এই ব্যক্তির নাম পৃথিবীতে, আমার নাম আরিফ, এটি পৃথিবীতে সকল ভাষাই আরিফই হবে, এটির অর্থ বা অন্য নামে কেউ ডাকবে না। এখন এর নাম মুয়াইবা যদি এই নামটা আমরা উচ্চারণ করতে যাই বা লিখতে যাই তাহলে এখানে ওয়ার নিচে জের হলে বি হবে, ওয়ার নিচে জের হলে বি হবে। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক একটি কথা যে এত বড় একটি দামি জায়গা যেখানে কাবাগরের ইমামতি করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে শহীদ আছেন, সেখানে কোরআন হাদিসের ভুল উচ্চারণ করা হবে, সেটা আমরা মুসলমান মেনে নিব? এটা মানে নিজের কাছে একটি লজ্জাজনক বিষয় মনে হয়। কেন? তিনি
এই কাবাগরের ইমাম সাহেবের কিন্তু অনারব যারা আছে তারা সকলে কি করে ফলো করে যে আমাদের কোরআন পড়াটা নাকি তার সাথে মিলে কিনা, তার মতো সুন্দর হয় কিনা, এটি একটা মনোভাব ভিতরে সকলে জন্ম নেয়। কিন্তু বিষয়টা হচ্ছে এখন এই মুয়াইবা যদি আমরা উচ্চারণ করি তাহলে ওয়ার নিচে জের দিয়ে বি ধরতে হয়। ওয়ার নিচে জের দিলে কী ধরতে হয়? বি ধরতে হয়। তাহলে কি হবে? মুয়াইবা হবে, তা না হয় কি মুয়াইবা হবে না। আর এই আব্দুর রহমান সুদাইস, আমি নামটা বললাম এই কারণেই বোঝার জন্য। আব্দুর রহমান সুদাইসের দেখবেন সূরা বাকারা সে পড়েছে, অন্যান্য সূরা অনেক সূরা সে তালাওয়াত করেছে, আমি তার তালাওয়াত শুনেছি। বর্তমান নেটের যুগ, কেউ যদি কোনো কিছু ভুল উপস্থাপন করে সেটি কিন্তু তাৎক্ষণিক ধরা পড়বে। তার বক্তব্যে যেটি ফুটে উঠেছে ওয়ার নিচে যে দেশে উই ব্যবহার করেছে বা পড়েছে, এটি একেবারে একটি মারাত্মক ভুল, বা এটি কোরআন পড়া ভুল হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে বা হচ্ছে। আমি বলি স্পষ্টভাবে, যদি সে উই এ কথাটি যদি আমি এই নেটের মাধ্যমে যেটা আমি বুঝতে পারলাম, সে তার বাকারার সূরা বাকারার মধ্যে পড়ার মাঝে এবং সূরা ৩ পড়ার মাঝে এবং সূরা তাকবীর পড়ার মাঝে সে উই ব্যবহার করেছে। তো উই ব্যবহার হলে তো মুয়াইবা হবে না। মুয়াইবা কি হবে না, তাকবীর হবে না, বেতের হবে না। ওয়ার নিচে জের দিলে যদি উই হয় তাহলে তাকবীর হবে না, বেতের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের শব্দটা উচ্চারণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর শব্দটা উচ্চারণ করেছে। মুয়াইবা একটা ব্যক্তির নাম, সেটি সে আমরা বর্তমানে উচ্চারণ করতেছি। তাহলে বিষয়টা হচ্ছে মুয়াইবা যদি হয় তাহলে ওয়ার নিচে জের হলে বি হবে। এটি সারা পৃথিবীর মানুষ যদি সমর্থন করে, আমি বলবো সারা পৃথিবীর মানুষ হাদিসের উপর খেয়ানত করতেছে এবং কোরআন হাদিসের যে সঠিক উচ্চারণ সেটি তাদের হচ্ছে না। আর যদি ওয়ার নিচে জের দিয়ে বি বলে থাকে তাহলে সেটি সঠিক।